Hello everyone, very good evening from Beijing. I hope you're pretty good, but I am not pretty good today. I am ready to make appointment my IELTS exam. It's very tough for me nowadays, but there's no other choice. I want to take IELTS exam. So this is my IELTS. এটা আমার ওয়েবসাইটের হলো যে আমি ক্রিয়েট করছিলাম অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা এটা এখন আমি now I'm booking my appointment for IELTS. Okay, let's see. Just now I made my IELTS appointment. I'm not worried about my IELTS exam, but I'm a little bit worried about my reading part, but still reading part is difficult for me. Sometimes reading part all answer I can find, sometimes I didn't. So it's still difficult for my reading part, but writing part, listening part and speaking part, I'm super confident about these three parts. I think this difference doesn't matter for me, but reading part is still matter for me. So I'm not ready about it. So I want to take exam. So let us see. Also, make the appointment help me someone. She don't want to come in from the camera. That's why she behind the camera. She helped me made the appointment because of she has a lot of experience about this case because of. She has taken IELTS exam last year in Beijing, so that's why she has a lot of experience. Also, she shared with me lot of experience about the IELTS. She gave me a lot of things, lot of PPT, lot of white file for IELTS. She sent to me. Also, I'm learning every day, studying about my exam. Next month, I will take the exam. So pray for me and. Let's see what do I do. Bye bye. Good morning everyone. I hope you're pretty good. আজকে আমার হলো IELTS স্পিকিং টেস্ট। আইএলটিএসের জন্য বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি এটা হলো সিলেক্ট করছিলাম। আজকে সকালে আমার হলো স্পিকিং টেস্ট সকাল 9টায়। আমি 1 ঘন্টা আগে আসলাম, এখনও অনেক ঘুম পাচ্ছে, এই জন্য কথাই বের হচ্ছে না। জানি না স্পিকিং টেস্টে কী হবে। আমার প্রিপারেশন ইনশাল্লাহ বেটার আছে, খারাপ না। আমি বিষয়টা বুঝলাম না, যখন আমি আইএলটিএসের জন্য সিলেক্ট করি তখন অনেকে আমাকে বলছিল যে হলো ফার্স্টে রাইটিং রিডিং হবে, দেন হলো স্পিকিং টেস্ট হবে 1 সপ্তাহ পর। কিন্তু হলো আজ থেকে হলো 5 দিন আগে এরা আমাকে মেল করছে সেন্টার থেকে যে ফার্স্টে আমার হলো স্পিকিং টেস্ট হবে। আজকে হলো বৃহস্পতিবার, আজকে আমার হলো স্পিকিং টেস্ট হবে। স্পিকিং টেস্ট শেষ হওয়ার পর শনিবার হলো আমার হলো রাইটিং, রিডিং অ্যান্ড লিসেনিং পার্টটা হবে। আই ডোন্ট নো কেন এটা হলো, অনেকে আমাকে বলছিল যে আগে রাইটিং পার্টটা হবে দেন হলো স্পিকিং পার্টটা হবে 1 সপ্তাহ পর। আমি স্পিকিং টেস্টটা 1 সপ্তাহ পর দেওয়ার জন্য ওদেরকে আমি ফোন করছিলাম যে কোনোভাবে চেঞ্জ করা যায় কি না। এরা বলছে যেহেতু এটা সেন্টার থেকে সিলেক্ট করে দিছে এটা চেঞ্জ করতে পারবে না বা চেঞ্জ করা যাবে না। তা আমি আর পেন নেইনি, কারণ আমি জানি আমি আইএলটিএস দিব, এই কারণে আমি সব কিছু প্রিপারেশন নিছি। এটা হলো আমার আইএলটিএস এর হলো যে ওরা আমাকে মেল করছে 5 দিন আগে, যেটা মেল করছে আমার পুরো চার্টটা এখানে, পুরো আমার আইডি কার্ড সব কিছু এখানে দেওয়া আছে, নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। এই বিল্ডিংয়ে আমার হলো আইএলটিএস সেন্টার। লেটস সি, এই তো আইএলটিএস এর সেন্টার এখানে, এই তো এখানে ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল। এটা অনেকে এখানে আইএলটিএস দিছে, পিকচার গ্রেট সমত এই সাইডে। চারতলায় আমার স্পিকিং টেস্ট, স্পিকিং এক্সাম রুম, আর উপরে টেস্ট সেন্টার। ওয়েটিং রুম, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস। Just now I have finished my IELTS speaking test. Yeah, alhamdulillah, speaking test is going very well. কারণ হলো আমি যেগুলো থিঙ্ক করছিলাম বা যেগুলো বলার ট্রাই করছিলাম লাইক সিমিলার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি ফ্রি টাইমে কী পছন্দ করো, তুমি ফ্রি টাইমে কী করো, বা তুমি
লাইক আউটসাইডে কখন শপিং করতে যাও, দিস কাইন্ড অফ থিংস। স্পেশালি আমার একটা কোশ্চেন বেশি করছে, যেটা হলো তুমি কী ধরনের মানুষের সাথে ট্রিট করতে চাও, কী ধরনের মানুষ হওয়া ইম্পর্ট্যান্ট। লাইক তুমি কখন তুমি যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাও বা বস সে এমপ্লয়ারকে কী ধরনের ট্রিট করা উচিত, আমাকে এই কোশ্চেনটা বেশি করছে। আমি ফাটিয়ে দিছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর স্পেশালি হলো মোস্ট অফ দ্য কোশ্চেন আমি আমার সাইডে নিয়ে আসলাম, তখন আমাকে এক্সামিনার বলছে যে সব সময় তুমি নিজের সাইডটা বলো না, আমি তোমাকে এটা কোশ্চেন করিনি, তুমি একটু অন্য পিপুলদের নিয়ে কথা বলো, তখন বলতে হয়েছে। I'm happy for this কারণ that examiner very young guy like 26-27 years old. আমি ভাবছিলাম যে কোনো মুরব্বি আসবে বা কোনো কিছু আসবে, অন্য কোনো কেউ আসবে। আমার রাইটিং, লিসেনিং অ্যান্ড রিডিং পার্টের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, ইনশাল্লাহ প্রিপারেশন আছে, আর একটু দেখতে হবে। স্যাটারডে সকালে আমার এক্সাম আছে, সো প্রে ফর মি, লেটস সি দ্য ব্যান্ড স্কোর। মর্নিং এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন from Beijing Language and Culture University. Today I have an exam, reading, writing and listening part, IELTS exam. এই বিল্ডিংয়ে আমার হলো এক্সামটা হবে। সেদিন আমি বৃহস্পতিবার আমার হলো স্পিকিং পার্টটা শেষ হয়ে যায়। আজকে স্যাটারডে শনিবার, আজকে রাইটিং পার্টটা হলো দেওয়ার জন্য আজকে আসছি। ইনশাল্লাহ আমার হলো স্পিকিং পার্টটা ভালোই হয়েছে, খারাপ হয়নি ইনশাল্লাহ। আমি আশা করি আমার যে রাইটিং পার্টটা এটাও খুব ভালো হবে। ওকে, প্রে ফর মি, লেটস সি। এই বড় বিল্ডিংয়ে 6 তলা আমাদের এক্সাম, এখন আমাদের চেকিং চলতেছে, এই যে ইনি চেকিং করতেছে, দেন হলো আমাদের সেন্টার রুমে প্রবেশ করব। সবেমাত্র এক্সাম শেষ করে বার হয়ে আসলাম। আমি জানি আমার রিডিং পার্টটার মধ্যে ঝামেলা আছে, যতই পড়ি না করে রিডিং পার্টটা আমি সহজে 100% অ্যান্সার করতে পারবো না। রিডিং পার্টের প্রথমে ওদিকে কারেক্ট করতে পারছি, ওর মধ্যে ট্রু ফলস ইয়েস নো ওগুলো আমার ড্যাম শিওর, ওগুলো 100% হবে সবগুলোই। রিডিং পার্টের হলো 26, 27, 28, 29 4-5টা কোশ্চিন আমি বুঝতেই পারি না আমি কী লিখবো। আমি জানি না যে কী লিখে আসছি, ওগুলো যা পাইছি তাই লিখে দিয়ে আসছি। লিসেনিং পার্টটা প্রথমে ওইদিকে বেটার ছিল, বা লাস্টের ওইদিকে গিয়ে বুঝতে পারি না, আমি জানি না এটা কেন, কারণ লাস্টের ওইদিকে খুব তাড়াতাড়ি বলে এবং বড় বড় ওয়ার্ড বুঝতে খুব টাফ হয়ে যায়। রাইটিং পার্টটা বেস্ট করছি, যেটা হলো আমার লাইন চার্ট আসছে, লাইন চার্টটা খুব ভালোভাবে লিখতে পারছি। আর দেন হলো যেটা হলো 250 ওয়াটের, সেটা হলো যেটা হলো আসছে যে মানুষের জন্য গিফট কেনা কি খুব ইম্পর্টেন্ট, এটা মানুষের জন্য টাকা ওয়েস্ট নাকি না, এই টাইপের একটা আছে, তুমি এটা এগ্রি অর ডিসএগ্রি, পজিটিভ আর নেগেটিভ। তো আমি এটা খুব ভালোভাবে করতে পারছি, 250 ওয়ার্ড প্লাস লিখতে পারছি, সো এটা আমার বেস্ট হয়েছে। চাই না, আমি আশা করি যে ভালো কিছু একটা হবে। তারপর রিডিং পার্টটা ভালো কিছু করতে পারিনি। তো নাও লেটস সি দ্য ব্যান্ড স্কোর, প্রে ফর মি। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সিয়া। হাই গাইজ, ফাইনালি আমাকে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। আমি এই বছর 8ই মার্চ আমি আইএলটিএস এক্সাম দিয়েছিলাম, 20 মার্চ আমার আইএলটিএসের রেজাল্ট পাবলিশড হয় এবং 21 মার্চ আমি আমার আইএলটিএসের যে সার্টিফিকেট এটা আমি হাতে পাই। আমার আইএলটিএস আমি ব্যান্ড স্কোর 5 পেয়েছি। এই ব্যান্ড স্কোর 5 পাওয়ার কারণে আমার রেজাল্ট কম হওয়ার কারণে আমি 1 মাস 2 মাস ধরে খুব চিন্তা করছিলাম যে আমি ভিডিওটা আপলোড করব কি করব না, সবাই জানে কী জানি ভাবে। পরে ভাবলাম যে আমি ভিডিওটা করেই দিই, এই জন্য আজকে এই সার্টিফিকেট নিয়ে হলো শ্যুট করা। এবং আমার অডিয়েন্সকে আমি তাদেরকে জানাই যে যারা আমাকে ফলো করে, যারা রেগুলার আমার ভিডিও দেখে, তারা জানুক যে আমি কীরকম স্ট্রাগল করে আমি কী কাজগুলো করতেছি, সবাই একটু দেখুক। এই জন্য ভিডিওটা মেক করা, সার্টিফিকেট নিয়ে আমার রেজাল্ট পাবলিশ করা। আমি লিসেনিংয়ে 4.5 পেয়েছি, রিডিংয়ে 4.5, রাইটিংয়ে 5 পয়েন্ট, স্পিকিংয়ে 5 পয়েন্ট, ওভারঅল 5 পেয়েছি, ব্যান্ড স্কোর 5। আমি যে ব্যান্ড স্কোর 5 পেয়েছি সেটা সুন্দরভাবে সার্টিফিকেটের পিছনে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করা দেওয়া আছে, আমি কোথায় কোথায় মিস্টেক করছি, কেন 5 পেয়েছি, সুন্দরভাবে আমাকে আলাদাভাবে আরেকটা হোয়াইট ফাইল দেওয়া হয়েছে, আমি কোথায় কোথায় মিস্টেক করছি বা কোন জায়গাগুলো ইমপ্রুভ করলে আমি আবার ব্যান্ড স্কোর ভালো করতে পারবো, সেটাও সুন্দরভাবে দেওয়া আছে। ওরা আমাকে বেসিক্যালি একটা জিনিস বলছে যে আমি খুবই কম অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছি, আমি বেসিক ওয়ার্ডটা বেশি ইউজ করছি। দেন ওরা আমার বলছে যে
স্পেশালি ওর লিসেনিং পার্টে আমি সেম ঠিক ওয়ার্ডে লিখছি কিন্তু স্পেল মিস্টেক হয়েছে, একটা দুইটা মনে করেন এসের জায়গায় আই দিয়েছি, ইর জায়গায় আই দিয়েছি, এইরকম মিস্টেকটা হয়েছে। সো ওরা আমাকে সুন্দরভাবে আমাকে বুঝাই দিছে, আমাকে ওয়ার্ড ফেলে সবকে বুঝাই দিছে। এখন ওরা আমাকে বলতেছে তুমি যদি নেক্সটে অ্যাডভান্স ওয়ার্ড যদি ভালোভাবে ইউজ করতে পারো তোমার ব্যান্ড স্কোর এর থেকে আরও বেটার হবে। এখন আমি যে আমার বেসিক যে ওয়ার্ডগুলো সেইগুলো এখন আমি অ্যাডভান্স ওয়ার্ডে রূপান্তর করতেছি, সেগুলো অ্যাডভান্স ওয়ার্ডগুলো আমি পড়তেছি। ইনশাল্লাহ আমি বেটার কিছু করব, আমি আবার আইএলটিএস এক্সাম দেবো, আবার রেজিস্ট্রেশন করবো, আবার আইএলটিএসে বসবো। আমার জন্য সবাই প্রে করবেন, আমি যেন আমার যে প্রত্যাশিত আমার যে আমি যে ব্যান্ড স্কোরটা চাই সেটার জন্য আমি সহজেই যেন পেয়ে যাই নেক্সট এক্সামে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি নেক্সট যে ব্যান্ড স্কোর নিয়ে আবার যেন সুন্দরভাবে আপনার সাথে যেন ভিডিও শ্যুট করতে পারি, সুন্দরভাবে যেন দেখাইতে পারি, আবার অডিয়েন্সকে যেন দেখাইতে পারি। হোয়াট ডু ওয়ান্ট, ডু ইট ফ্রম নাও অন, ক্যারি অন, কিপ হার্ড ওয়ার্কিং, যেন এটা যেন বলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ গুড ডে, বাই বাই।